তুমি সবার সামনে এইভাবে হাত ধরে টেনে নিয়ে আসলে কেন আমাকে অফিস থেকে? তুমি কি চাও আমার চাকরিটা চলে যাক? কি শুরু করছো এগুলা? শুভ, কি হয়েছে? ঠিক আছো তুমি? বাসার সবাই ঠিক আছে? একা থাকতে চাও? আমি একবার তোমাকে হারায় দেখছি, অনেক কষ্ট হয়। বিয়ে করবো আমাকে? বিয়ে করলে কিন্তু অনেক সময় ঝগড়া হয়, তাই না? এখন কি করবা? চুপ করে থাকবো? সারাক্ষণ আমাকে চোখের সামনে দেখতে হবে। তুমি আমার সাথে থেকো সবসময়। করবা বিয়ে? আমার সুখগুলো শেয়ার করতে চাই, ভালো দিনও শেষ করতে চাই, খারাপ দিনও শেয়ার করতে চাই। যদি না আমারও তাহলে বলবো। জন্ম মৃত্যু সৃষ্টিকর্তা নির্ধারিত করে দেয়, বুঝছো? আর মায়ের হচ্ছে মৃত্যুর ছোট ভার্সন। সিম্পল একটা কোশ্চেন করছিলাম, থিওরিটা এত বড় দিলা। এখন আমি তো তোমাকে ভালোবেসে গেছি, তাই না? আমার মনে হয় এটা একটা ভুল ছিল। ভালোবাসার শেষ পরিণতি যে বিয়ে, এটা তো আমি এভাবে ভাবিনি। কিন্তু আমার জন্য সিচুয়েশন অনেক টাফ হয়ে যাচ্ছে বাসায়। কোনো ছেলে দেখে আমার বিয়ে দিয়ে দিবে, আমি অনেক প্যারা খাচ্ছি। তুমি জাস্ট আমি জানি নীলাকে তুমি খুব ভালোবাসো, মাঝে মধ্যে শ্বাসকষ্ট হয়। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে। এই রোগের বিষয়ে ওকে তুমি কিছু বলো। ইদানিং তোমার কি হয়েছে শুভ, বলো তো? তাকায় থাকলে দেখো না, ইদানিং কোনো কবিতাও লিখো না, সারাদিন নিজের সাথে তো জলযন্ত্র একটা কবিতা নিয়ে ঘুরি, এর থেকে যদি কবিতা লিখি তোমাকে ছোট করা হবে। আমি আজকে জিজ্ঞেস করলাম, বললা না। নেক্সট টাইম যেন মনে থাকে আমাকে। কেন? আচ্ছা, তুই কি আর বিয়ে শাদী করবি না? এভাবে জীবনটা শেষ করে দিস না। ওই মেয়েটাকেও তো কোনোদিন নিয়ে আসলি না বাসায়। আমি ওকে দেখে নিই, আমি তো দেখা শেষ করতে পারিনি। তুই না বেশি পাকনা পাকনা কথা শিখছিস। কোনোদিন তো আমি তোমাকে ফোন দিয়ে বানাইতে পারলাম না, আজকে নিজে নিজে চলে আসছো। বললাম যে এখন থেকে তোমাকে আমি মিটে আসবো সবসময়, কি বলো? মানে হচ্ছে মানে এখন থেকে তোমার যখন অফিস শেষ হবে, বাসায় বসে বসে বোর হচ্ছি, তোমার মতো এত ভালো একটা মেয়ে ডিজার্ভ করে। আমি নিতে অনেক কেয়ারলেস, তো আস্তে আস্তে বলো, বাইরের মানুষের সামনে এটা না জোরে কথা বলতে হয় না। এই অসময়ে কেন এমন অসুখ হলো ওর? আমরা তো এক জীবন একজন আরেকজনের সাথে কাটাতে চেয়েছি। হ্যালো। এই, ঠিক আছে, তুমি কিছু হয়নি তো? নিশ্চয়ই ঘুম থেকে উঠছো না, স্বপ্ন দেখছো কোনো? না আমি কি দেখছো? না আমি দেখলাম তুমি অসুস্থ হয়ে পড়ছো হঠাৎ করে। যদি তোমার নিজের ক্যারিয়ার নিয়ে থাকতো তাহলে এতদিনে সেটেল হয়ে যেত। কিছুদিনের ভিতরে কিছু ইচ্ছাটা হয়ে যাবে, আর সেটা করতে টাকা লাগবে না নাকি? কিন্তু প্রত্যেকটা মানুষ তো একটা ব্রত নেয়। কি আজব কথা যে বলো না শুভ, ছোটবেলায় এইমিং লাইফ বলতে কিছু শিখো নাই তোমার? প্রেমিকা নিয়ে ঘুরে বেড়ানো। আচ্ছা, বস চলে আসছে, পরে কল দিই। হ্যাঁ, সমস্যা বলে যাবে। সমস্যা নাকি দোস্ত? ইসলামি করি সবসময়, ফান করার থেকে না তোর কোনো প্রমোশনই হয় না। সরি দোস্ত, আমি আসলে মজা, যদি হইতো তাহলে আমি পাইতাম না। মিরাজ, আম সরি মিরাজ। খাতা দিকে যাস, আমি মজা করতেছি। চাকা 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 চুট চারা খা ভালো। হ্যালো, হ্যালো, কে তুমি? আমি মারিয়া। নাম? ধন্যবাদ, আপনার নামটাও সুন্দর। জানি। আচ্ছা, তোমার সুন্দর আপুটা কোথায়? না, কেন?
সে আপনার সাথে কথা বলতে চায় না। এত কিছু বলছো? হ্যাঁ, আমি সবকিছুই বুঝি। আপনার সম্পর্ক বলো তো। না, এখন বলা যাবে না। অন্য এক সময় আপনাকে কল দিব আমার বাবার ফোন থেকে। আমাকে কাঁচা আমের ভর্তা খাওয়াতে হবে। এই নিন, আপুটার মুড আসছে, এখন সে কথা বলবে। এই আজকে নীলাপা আসে না? ভাই, যে পরিমাণে কথা বলে অফিসে হচ্ছে তারাই পৃথিবীতে প্রথম প্রেম করছে। কি আজব। শুন, বসকে বিষয়টা বুঝাই বলি। বল। একটা কথা বলতে ইচ্ছা করতেছে। লজ্জা পাচ্ছ? আরে বাবা, এদিন আমার দেখতে হলো লজ্জা বলে পাচ্ছি। বলো। আমার কাছে মনে হয় উৎসব এটাকে এভাবে পালন করা উচিত। আমার মনে হয় বিয়ে হওয়া উচিত একদম গোপনে, একদম সাধারণ ভাবে। দেখো, দুইটা মানুষ একসাথে একটা করে বছর পার করে দিচ্ছে। তুই অনেক বুদ্ধিমতী। বুদ্ধিমতী না মেধাবী? মেধাবী। হাতটা দিবা না? দেখছি তোমরা যাও। স্যার প্লিজ, স্যার কিছু একটা করো। না, এখনো আসে নাই। নীলা তো লেখাপড়া সব কিছু ঠিক মতো দেখি দেয় তো? মনোযোগ দিয়ে লেখাপড়া কর। তোর মা নেই, তুই একেবারেই একা। তাহলে তো তোর অনেক ঝামেলা হয়ে যেত, তাই না রে? জানি তো নীলার সাথে সবসময় ছায়ের মতো থাকে, কিন্তু জীবন তো কখন হারিয়ে যায় কে বলতে পারে। যে কেউ হারিয়ে যেতে পারে না। আমি চলে যেতে পারি, নীলা চলে যেতে পারে। কেমন আমাদেরকে না বলে হারিয়ে গেল? লাগে না। আচ্ছা ঠিক আছে, আর বলবো না, হ্যাঁ? আরে আরমান ভাই, একটা কথা বলার ছিল। বলে ফেলেন। কি? এই যে শুভ ভাই অফিসে হঠাৎ করে চলে আসে, অনেকে এটা পছন্দ করে না। কালকেও দেখলাম বসের কাছে সবাই মিলে বিচার দিচ্ছে। ভালো থাকুন। আপনি ভালো থাকেন। সাহস একটু আসছে, একটু ছোট ভালো আছে, সাহসটা দেখাই দিই। কি চাও? তোমাকে করবো। এখন লাঞ্চে যাবো। তুমি শান্ত হয়ে বসো, আর কিছু হয়নি। আমি আসলে একটা মহা অন্যায় করে ফেলেছি। আবার আমার দৃষ্টিতে এটাকে আমি অন্যায়ও বলবো না, এক ধরনের দায়বদ্ধতা থেকে আমি কাজটা করেছি। তোমাকে একটা মিথ্যা কথা বলেছি। নীলার আসলে কিছু হয়নি, সম্পূর্ণ সুস্থ। নীলার বাবা মারা যাওয়ার সময় আমাকে বলেছিল আমি যেন নীলাকে এমন কারোর হাতে তুলে দিই যে নীলাকে খুব ভালোবাসবে। এই কারণে আমি এই পরীক্ষাটা চালিয়েছি। শুভ, তুমি এখানে, তোমাকে কতবার বলছো অফিসে আসবে না? কিভাবে হবে?